আজকের ভিডিও শুরু করছি ভাব সম্প্রসারণ দিয়ে। আজকের ভাব সম্প্রসারণ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। ভাব সম্প্রসারণটি শুরু করার আগে চলুন জেনে নিই এটি এর পূর্বে কোন কোন সরকারি চাকরির পরীক্ষা এসেছে, যেন আমরা এটার গুরুত্ব বুঝতে পারি। সবার আগে এসেছে 20তম BCS এ 2026 সালের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, 2025 সালে বাংলাদেশ নৌবাহিনীর অফিস সহকারী পদে। এছাড়াও এই ভাব সম্প্রসারণটি ভবিষ্যতে কোনো পরীক্ষায় আসলে তা ডেসক্রিপশন বক্সে আপডেট করে দেয়া হবে। চলুন শুরু করি। মূল ভাব: মানব সমাজে ন্যায়ের আলো যেমন জীবনকে সুন্দর করে, অন্যের অন্ধকার তেমনি সবকিছুকে ধ্বংস করে। যে অন্যায় করে এবং যে তা নীরবে সহ্য করে, উভয়ই সমানভাবে দোষী। অন্যায়ের বিরুদ্ধে নীরবতা কখনো নিরপেক্ষতা নয়, বরং অপরাধের অংশীদারিত্ব। সম্প্রসারিত ভাব: অন্যায় কেবল কর্ম নয়, এটি একটি মানসিকতা। আর এই মানসিকতার দুইটি রূপ। প্রথম রূপটি সক্রিয়, যেখানে ব্যক্তি নিজেই জেনে শুনে অন্যের অধিকার হরণ করে, অসত্যকে আশ্রয় দেয় এবং শক্তির বলে দুর্বলকে নিপীড়িত করে। দ্বিতীয় রূপটি নিষ্ক্রিয়, যেখানে ব্যক্তি অন্যায় দেখেও চোখ বন্ধ রাখে, মুখ বন্ধ রাখে এবং ভয় অথবা স্বার্থের তাড়নায় ন্যায়ের পক্ষে দাঁড়ায় না। এই দ্বিতীয় রূপটি অধিকতর ক্ষতিকর, কারণ নীরবতা তখন অন্যায়ের শক্তিকে আরো বৃদ্ধি করে এবং অপরাধীকে উৎসাহিত করে। অন্যায় সহ্যকারী হয়তো ভাবে এভাবে সে নিজেকে বাঁচিয়ে রাখছে, কিন্তু আসলে সে নিজের বিবেককে হত্যা করছে। মানব জীবনের প্রকৃত মর্যাদা নিহিত রয়েছে সত্য, ন্যায় ও কল্যাণের পক্ষে অবস্থান নেয়ার মধ্যে। একজন সৎ মানুষ কখনো অন্যায়কে সমর্থন করতে পারে না, বরং সে নিজের সামর্থ্য অনুযায়ী তা প্রতিরোধের চেষ্টা করে। সামর্থ্য অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে মুখে প্রতিবাদ করে, কিংবা অন্তত অন্তরের গভীর থেকে ঘৃণা পোষণ করে তা প্রতিরোধ করা প্রতিটি বিবেকবান মানুষের পরম কর্তব্য। যারা অন্যায় সহ্য করে তারা প্রকৃতপক্ষে নিজেদের আত্মমর্যাদাকে বিসর্জন দেয়, আর যে আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেলে সে সমাজের দৃষ্টিতে তৃণসম, তুচ্ছ হয়ে যায়। মন্তব্য: অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রত্যেক সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। নীরবতা নয়, সাহসী পদক্ষেপই সমাজকে সুস্থ ও সুন্দর করে তুলতে পারে। যদি আমরা এই সত্যকে অন্তরে ধারণ করি, তাহলে ঘৃণার আগুন আমাদের না পুড়িয়ে বরং ন্যায়ের আলোয় আমাদের পথ দেখাবে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।